নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য আমাদের পরিবেশ বিষয় থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025-এর ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ এবং বাংলা এই দুটি সাবজেক্টের প্রশ্নপত্রের সেটগুলো উত্তরগুলো জানতে পারবে। আমি এখন তোমাদের সামনে আমাদের পরিবেশ বিষয় থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 228 নম্বর পেজের 10 নম্বর মডেল স্কুল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 9 পর্যন্ত স্কুলগুলি আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 কোনটি অপ্রচলিত শক্তি? অপশান ঘয়ে সবগুলি অপ্রচলিত শক্তি। 1.2 বিশ্ব বয়স্ক দিবস পালিত হয়। অপশান গতে 1 অক্টোবর। 1.3 কলকাতায় রিক্সা আসে। অপশান ক্ষয়ে 1900 সালে। 1.4 কাগজ এসেছে। অপশান গয়ে চীন থেকে। 1.5 পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে। অপশান ক্ষয়ে 29.5 দিন বা 29 দিন 12 ঘন্টা। 2-এর দাগে শূন্য স্থান পূরণ করো যে কোনো 5টি। 2.1 আগ্নেয়গিরি দিয়ে ড্যাশ বেরিয়ে আসে লাভা। 2.2 1953 সালের ড্যাশ তারিখে প্রথম ট্রেন চালু হয় 16 এপ্রিল। 2.3 ড্যাশ পাখির পালক ছিল সুন্দর? হুইয়া পাখির। 2.4 ধোঁয়াতে ড্যাশ নামক বিষাক্ত গ্যাস আছে? কার্বন মনোক্সাইড। 2.5 তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে? পুঁথি। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 3.1 তরল সোনা কাকে বলে? খনিজ তেলকে তরল সোনা বলা হয়। 3.2 ঝালং কোথায় অবস্থিত? ভুটানের কাছে কালিম্পং জেলায়। ভুটানের কাছে কালিম্পং জেলায়। তারপরে রয়েছে জেব্রা ক্রসিং কি? উত্তরটি দেখো। ট্রাফিক সিগন্যালের সামনে থাকা রাস্তায় সাদা কালো রং করা অংশ হলো জেব্রা ক্রসিং। সিগন্যালে সবুজ রঙের মানুষের ছবি জ্বলে উঠলে এই জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে হেঁটে রাস্তা পার হতে হয়। 3.4 মাছের ঘা সারাতে কী ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 3.5 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বিষাক্ত গ্যাস গতে কার্বন মনোক্সাইড, প্যাপিরাস ঘতে পেপার, কয়লা কতে কার্বন, গ্যালিলিও গ্যালিলি, টেলিস্কোপ, সুনামি, সামুদ্রিক জলোচ্ছ্বাস। 5-এর দাগ সঠিক উত্তরটির পাশে টিক এবং ভুল বাক্যের পাশে ভুল লেখো। 5.1 সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করে সূর্যগ্রহণ হয়। ভুল। সঠিক উত্তর হবে চন্দ্রগ্রহণ হবে। 5.2 সৌর বিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি। ঠিক। 5.3 পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অনেক কয়লা খনি আছে। ভুল। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অনেক কয়লা খনি রয়েছে। তারপর 5.4 গৌণ জ্বরের মূল কারণ পৃথিবীর স্থির থাকা। ভুল। গৌণ জ্বরের মূল কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক বল, অর্থাৎ পৃথিবীর আবর্তন করা বা পৃথিবীর ঘোরা। 5.5 পৃথিবীর কক্ষপথ গোলাকার। ভুল। উপবৃত্তাকার। তারপরে রয়েছে 5.6 প্রায় 450 কোটি বছর আগে সূর্যের জন্ম। ঠিক। 6 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6.1 অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.2 চন্দ্রগ্রহণ কাকে বলে? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে?
ভরা কোটাল এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। মরা কোটাল কাকে বলে, এর উত্তরটি এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 6.4 হড়পা বান কাকে বলে, এটা কোন এলাকায় দেখা যায়, উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। হড়পা বান সাধারণত পার্বত্য এলাকায় দেখা যায়। আবহাওয়া কাকে বলে, উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। একটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো, সাইকেল। 7 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7.1 শিশুদের অধিকারগুলি কি কি লেখো। লক্ষ্য করো শিশুদের অধিকার এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। 7.2 ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে, উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, ভূমিকম্পের সমস্যা। 7.3 পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে, ছবি এঁকে দেখাও। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এখান থেকে এতটা লিখবে, আর এই ছবিটা দেবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এই ছবিটা দেবে, বুঝতে পেরেছ। বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কি বুঝো, উত্তরটা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আমরা বন থেকে কি কি সুবিধা পাই, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 7.5 রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে তা লেখো। এই রাস্তায় বেরোলে কি কি করব আর কি কি করব না তার তালিকা সুন্দর করে দেওয়া আছে, এটা ভাবে লিখে নিবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।